মরণের সময় ফেরেশতাগণ মুমিনের নিকট সুন্দর সুন্দর আকৃতিতে আসে এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং সন্তুষ্টির সুসংবাদ দেন। আর কাফির মুনাফিকের নিকট ভয়াবহ আকৃতিতে আসেন এবং আল্লাহর অসন্তুষ্টি ও ক্রোধের সংবাদ দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া ইরসালু আলাইকুম হাফযাতান হাত্তা ইযা জাআ আহাদুকুমুল মাউত তাওয়াফাতুহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন। আল্লাহ তার বান্দাদের ওপর পূর্ণ কর্তৃত্বশীল, পরাক্রান্ত এবং তিনি তোমাদের ওপর ফেরেশতাদের রক্ষক নির্ধারণ করে প্রেরণ করেন। এমনকি যখন তোমাদের কারো মরণের সময় আসে, তখন আমার প্রেরিত ফেরেশতা তার প্রাণ বের করে নেয় এবং তারা নিজেদের কর্তব্য পালনে এক বিন্দু ত্রুটি করে না। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে মানুষের প্রতিটি গতিবিধি, নড়াচড়া এবং প্রতিটি কথা ও কাজ রেকর্ড সুরক্ষিত করে রাখার জন্য ফেরেশতাগণ নিযুক্ত রয়েছেন। মানুষের আত্মা বের করে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতা নিযুক্ত রয়েছেন, যারা দায়িত্ব পালনে বিন্দু মাত্র ত্রুটি করেন না। আল্লাহ অন্যত্র বলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলুকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। অতঃপর মুমূর্ষু ব্যক্তির প্রাণ যখন কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যায় আর তোমরা নিজেদের চোখে দেখতে থাকো যে সে মরণকে বরণ করছে, তখন তার নির্গমনকারী প্রাণকে তোমরা ফেরত নিয়ে আসতে পারো না। তখন তোমাদের তুলনায় আমি তার অধিক নিকটবর্তী হয়ে থাকি, কিন্তু তোমরা তা দেখতে পাও না।